إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الآية. عن أنس رضي الله عنه قال: زحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على صفائهما. رواه البخاري. قال الشيخ: ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। উপস্থিত ব্রাদার ইসলাম তথা মুসলিম ভাতৃবৃন্দ, সমস্ত গুণগান প্রশংসা হামদ সেই মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যে রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে শত ব্যস্ততার মাঝেও প্রতি জুমার ন্যায় আজকেও আমরা সলাতুল জুমা আদায় করার জন্য জামে মসজিদে একত্রিত হতে পেরেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক ইনায়েত করেছেন, আমরা সকলেই মহব্বতের সাথে উচ্চ স্বরে প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসার পর দরুদ ও সালাম বর্ষিত হোক আমিনার লাল মরুর দোলাল আহমদি মুজতাবা মুহাম্মদ মুস্তাফা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং তারপরে পরে সহিহ বুখারী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। একটি আয়াত এবং একটি হাদিসকে বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব কুরবানির পশু। কারণ সামনেই আমাদের একটা মরশুম আসছে, হয়তো মাঝখানে একটা জুমা আছে, সেজন্য সেই কুরবানিকে সামনে রেখেই আলোচনা হবে যে কুরবানির পশু কেমন হতে হবে। আমরা জানি, ইতিপূর্বে আলোচনা হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে অনেকের মনে সন্দেহ জাগছে, সন্দেহ থাকছে, এসে আবার জিজ্ঞাসা করছে। সেজন্য শুধু সেই সন্দেহগুলো দূর করার জন্য, নতুন কোনো কথা নাই, সেই পুরাতন সেই বিষয়গুলো শুধু একটু শ্রবণ করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, যে এখনো যে সন্দেহের মধ্যে আমরা আছি সেই সন্দেহ থেকে বেরিয়ে আসা। যে কুরবানি, যে ত্যাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার ত্যাগ তথা আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি হচ্ছেন জগৎসমূহের প্রতিপালক, সারা বিশ্বের যিনি হচ্ছেন প্রতিপালক রব। তো আমরা যারা কুরবানি করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই করব। তো সেই যে কুরবানি যে আমরা করব, সেই পশুটা কেমন হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কুরবানি করেছেন, সেই কুরবানির পশুগুলো কেমন ছিল, বা সেই পশুর সঙ্গে আমাদের পশুগুলো মিলছে কিনা একটু ভাবতে হবে, দেখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম পশু কুরবানি দিয়েছেন, আমাদেরকে কি নির্দেশ দিয়ে গেছেন। হাটে গেলাম, যেমন পারলাম একটা কুরবানির জন্য ছাগল কিংবা গরু ক্রয় করে চলে আসলাম, জি না, আপনাকে হাদিসের দিকে লক্ষ্য করতে হবে যে আমি যে পশুটা কুরবানি করার জন্য হাটে থেকে কিনে নিয়ে আসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোষ ত্রুটির কথাগুলো বলেছেন, যে এই দোষ ত্রুটি থাকলে সেটা কুরবানি করার জন্য বৈধ হবে না, জায়েজ হবে না। যদি সেই দোষ ত্রুটির মধ্যে একটা থেকে যায়, হয়তো শুধু আপনার মাংস খাওয়া হবে বা গোশত খাওয়া হবে, আর কিছু হবে না, আপনার কুরবানি হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম পশু কুরবানি করতেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 5565 নম্বর, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেন দুটো মেষ বা ভেড়া, কাবশাইনি দ্বিবচনের শিগা, কাবশুন এক বচন, কাবশাইনি দ্বিবচন, দুটো মেষ বা দুম্বা বা ভেড়া কুরবানি করেন। আকরানাইনি আমলাহাইনি,
শিং বিশিষ্ট আমলাহাইনি এবং বেশ মোটা তাজা বিকাবশাইনি আমলাহাইনি আকরনাইনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো মেষ বা দুম্বা কুরবানি করেন যার গায়ের রংটা ছিল কিরকম, সাদা এবং কালো সংমিশ্রণ, শ্যামল বর্ণের। এরকম দুটো দুম্বা, শিং বিশিষ্ট দুটো দুম্বা তিনি কি করেন, কুরবানি করেন। যাবাহাহুমা বিয়াদিহি, রাবি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সেই পশু দুটোকে কুরবানি করেন। ওয়াসাম্মা ওয়া কাব্বারা, পশু কুরবানি করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার এই শব্দগুলো তিনি পাঠ করেন। ওয়া ওয়াযাআ রিজলাহু আলা সিফাহিহিমা, শুধু তাই নয়, বর্ণনাকারী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই মেষ দুম্বা বা ভেড়াকে কুরবানি করেন তখন তার একটা পা সেই পশুর ঘাড়ের পাশে রাখেন। একটা পা পশুর ঘাড়ের কাছে রেখে তিনি সেই কুরবানি পশু দুটি কি করেন, কুরবানি করেন। অন্য হাদিসে এসছে অফি লাফজিন সামিনাইনি, অর্থাৎ বিকাবশাইনি আমলাহাইনি আকরাইনি সামিনাইনি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো শ্যামল বর্ণের শিং বিশিষ্ট মোটা বা তাজা মেষ বা দুম্বা বা ভেড়া তিনি কুরবানি করেন। আবু আওয়ানার একটা হাদিসে পাওয়া যায় যে তিনি সেখানে সামিন আইনের বদলে সামিন আইনে নিয়ে এসছেন, অর্থাৎ সিনের জায়গায় সা নিয়ে এসছেন। সিন দিয়ে সামিনের মানে হচ্ছে মোটা বা তাজা, সা দিয়ে সামিন হচ্ছে দামি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামি দুটো মেষ বা দুম্বা শ্যামল বর্ণের শিং বিশিষ্ট দুটো ভেড়া বা মেষ কোরবানি করে। এখন বাজারে যদি আপনি দামি পশু ক্রয় করেন তাহলে সেটা অবশ্যই ভালো হবে, অবশ্যই রোগা পাতলা রুগ্ন শীর্ণকায় শরীর হবে না। কিংবা যদি মোটা তরতাজা যদি আপনি পশু ক্রয় করতে চান তাহলে আপনাকে টাকার পরিমাণটা বেশি দিতে হবে। এই জন্য কোনো হাদিসে সামিন আইন এসছে আর কোনো হাদিসে সা দিয়ে সামিন আইন এসে দামি কিংবা মোটা তরতাজা। তাহলে এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পশু দুটো কুরবানি করেছিলেন সেই পশু দুটো ছিল খুব দামি, মোটা তাজা, শিং বিশিষ্ট, শ্যামল বর্ণের। রংটা যাই হোক না কেন সেটা কোনো কথা নয়। আল্লাহ রাসূল যে রঙের কুরবানি দিয়েছিলেন সেই বছরে আনাস যে বছর দেখেছিলেন তার বর্ণনা করলেন। আবার আয়েশার হাদিস থেকে আবার অন্য রং পাওয়া যাচ্ছে। তো আসল উদ্দেশ্য যে সেই পশুটা নিখুঁত হতে হবে, মোটা তাজা হতে হবে। ওয়াফি লাফজিন লিল মুসলিম, মুসলিম এর বর্ণনায় এসছে যে ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাব করতেন তখন কি বলতেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পশুর গলায় যখন ছুরি চালান তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলে তিনি কুরবানি করেন, পশুর গলায় ছুরি চালান। তাহলে এই হাদিস থেকে দুটো বিষয় পরিষ্কার, যে পশুটা হতে হবে মোটা তরতাজা এবং জবাই করার সময় আমাদেরকে বিসমিল্লাহি আল্লাহু আকবার, যে আল্লাহ তোমার নামে শুরু করছি, তুমি সর্বশ্রেষ্ঠ, এইভাবে জবাই করতে হবে। এবারে আসুন, যদি কোনো দোষ ত্রুটি থাকে
পশুর মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে তাহলে কি কোরবানি করা যাবে কিনা? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আরবাউন লা তাজুজু ফি যাহায়া। বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উঠে দাঁড়ালেন কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এমত অবস্থায় তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকাল, দাঁড়িয়ে তিনি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছেন আরবাউন লা তাজুজু ফি যাহায়া, 4 প্রকার জন্তু কুরবানি করা বৈধ হবে না। এখানে 4 প্রকার জন্তু বলতে ওই শিয়াল, কুকুর, শুয়োর এইগুলো কথা বলা হয়নি। যে পশুটা আপনি কোরবানি করার জন্য নিয়ে এসেছেন হাট থেকে বা কারোর কাছ থেকে ক্রয় করে নিয়ে এসেছেন, কিনে নিয়ে এসেছেন, সেই পশুর মধ্যে 4টের মধ্যে কোনো একটা দোষ যদি থাকে, ত্রুটি থাকে, তাহলে সেই পশুটা কোরবানি করার জন্য জায়েজ হবে না, বৈধ হবে না। আর বাউল লা তাজুজু ফি যাহায়া, কি সেই দোষ, সেই ত্রুটিগুলো কি? আল্লাহ রাসূল বলছেন আওয়ারুল বাইয়ুনু আওয়ারুহা, ওয়াল মারিজাতুল বাইয়ুনু মারাজুহা, ওয়াল আরজাউল বাইয়ুনু যালওয়াহা, ওয়া কাবীরাতুল লাতী লা তুনকি। আওরাউল বাইয়ুনু আওয়ারুহা, কানা গরু, এমন কানা যার কানাটা সুস্পষ্ট হয়ে গেছে, রাস্তায় ছেড়ে দিলে সে চলতে পারে না, এদিকে ওদিকে চলে যায়, একে ওকে ধাক্কা মারে, দেখতে পায় না, যে দেখে সেই বলে এ তো কানা গরু, এ তো দেখতে পায় না, স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা একটা কানা পশু। আপনি হাটে গেলেন, কম দামে পেলেন, সেটা ক্রয় করে নিয়ে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই পশু যদি কোনো ব্যক্তি কোরবানি করে তাহলে সেটা কোরবানির জন্য বৈধ হবে না, জায়েজ হবে না, লা তাজুজু, তার জন্য জায়েজ হবে না। এমনি সে জবাই করলেও তার গোশত খেয়ে নিলে কোনো সমস্যা নেই। কত পাইকার কানা, খোড়া, ল্যাংড়া কানা গরু এসে জবাই করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে, খাওয়া যাবে, কিন্তু কুরবানির উদ্দেশ্যে যদি কেউ জবাই করে তাহলে সেটা কুরবানি হবে না। ওয়াল মারিজাতুল বাইয়িনু মারাজুহা, অসুস্থ গরু, সুস্থ আর হয় না, অসুস্থ হয়ে হয়ে ঠিকমতো দাঁড়াতে পারে না, শরীরে মাংস নেই, শীর্ণকায় শরীর, জরাজীর্ণ শরীর, হাড়ে তার মাংস নেই, বয়সের কারণে না, অসুস্থ হয়ে গেছে, এমন রোগ ধরে গেছে সেই গরুটার। এখন গরুর যে মালিক সে ভাবছে এ তো রেখে দিলে কদিন পর মারা যাবে, হাটে নিয়ে যাই, দেখি কি করা যায়, যা 2-4 হাজার পাওয়া যায়। আর আপনি গেছেন ছেলেকে নিয়ে হাটে গরু কিনতে, তো দেখলে এত সস্তায় গরু, আরে কুরবানি তো করবো, নিজেরাই তো খাবো, ব্যাস কম দামে পেলেন আর নিয়ে চলে আসলেন। আল্লাহ রাসূল লা তাজুজু, ওই গরুটা কুরবানির জন্য জায়েজ না। আপনি নিয়ে আসেন, পরে জবাই করেন, খেয়ে নেন, কোনো সমস্যা নেই, আবার রুচি হলে আপনি খেতে পারেন, কিন্তু কোরবানির জন্য ওটা বৈধ হবে না, জায়েজ হবে না। তার জন্য এই শর্তগুলো আপনাকে মানতে হবে, সেটা তরতাজা হতে হবে, মোটা হতে হবে, দামি হতে হবে, মাংসটা খাওয়ার উপযুক্ত হতে হবে। আর আপনি কম টাকায় করে নিয়ে চলে আসলেন, ওয়াল মারিজাতুল বাইয়িনু মারাজুহা, সেরকম অসুস্থ গরু কোরবানি করা যাবে না, বৈধ হবে না। ওয়াল আরজাউল বাইয়িনু যালওয়াহা, খোঁড়া যে গরু 3 পায়ে হাঁটে, একটা পা ফেলতেই পারে না, একটা পা সে মাটিতে ভর দিতেই পারে না,
হয়তো কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টে একটা পা খোঁড়া হয়ে গেছে, সে তার হাল বইতে পারবে না, গাড়ি টানতেও পারবে না। গরুর মালিক সেভাবে এই সময় কুরবানি বাজার চলছে, হাটে নিয়ে চলে যায়, বিক্রি হয়ে যাবে। আপনি কম দামে পেলেন, একটা পা তো খোঁড়া, বাকি তো সব ঠিক আছে, চোখ কান লেজ হৃষ্টপুষ্ট শরীর সবই তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, চামড়ার মধ্যে কোনো সমস্যা দেখা যায়নি, সুন্দর দেহ, সুঠাম দেহ। দোষ একটাই যে গরুটা হচ্ছে খোঁড়া, হাঁটতে পারে না, 3 পায়ে ভর দিয়ে হাঁটে, একটা পায়ে হাঁটতেই পারে না। মালিক অল্প টাকা দিয়ে দিল, আপনি কম টাকা পেলে নিয়ে চলে আসলেন। লা তাজুজু ফি যাহাইহা, আল্লাহ রাসূল বলছেন, এই যে খোঁড়া গরু, খোঁড়া পশু, দুম্বা, উট, ছাগল, ভেড়া যাই হোক না কেন, যদি সেটা খোঁড়া হয় এবং সেটা স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ খোঁড়া, ও একটা পায়ে ভর দিতেই পারছে না, 3টে পায়ে ভর দিয়ে হাঁটছে, তাহলে ওই পশুটা কুরবানি করা বৈধ হবে না, জায়েজ হবে না। ওয়াল কাবিরাতুল্লাতী লা তুনকি, আর চতুর্থ নাম্বার দোস্ত যে বললেন, ওই গরুটা, যে গরুটা বয়স হয়ে গেছে, মেদশূন্য, আর কিচ্ছু নাই, একেবারে বয়স হয়ে গেছে, বয়স হওয়ার কারণে তার শরীরে আর মাংস নেই, শুধু হাড়গুলো বোঝা যাচ্ছে, ওই গরুটা, অন্য কোনো দোষ নাই, খোঁড়া নয়, কানাও নয়, অসুস্থ নয়, কিন্তু গরুটা এমন বয়স হয়ে গেছে, একবারে শেষ অবস্থায় পৌঁছে গেছে, শরীর একবারে শীর্ণকায় হয়ে গেছে, বয়স হওয়ার কারণে সে আর হাঁটতে পারছে না, তার শরীরে মাংস নেই। ওইরকম পশু যদি আপনি কুরবানি করার উদ্দেশ্যে ক্রয় করে নিয়ে আসেন, তাহলে সেই পশু কুরবানি করার জন্য বৈধ হবে না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে 4টে আমরা বড় বড় দোষ বা ত্রুটি দেখতে পেলাম, যে এই 4টে দোষ ত্রুটির মধ্যে কোনো একটা যদি পাওয়া যায়, তাহলে সেই পশু কুরবানি করার জন্য বৈধ হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছে যে যখন তোমরা কুরবানির পশু ক্রয় করবে, তখন কি করবে, তাদের চোখ এবং কান ভালো করে দেখে নেবে, চোখ এবং কান ভালো করে দেখে নেবে। আন্নাস্তাশফাল আইনা ওয়াল আযনা, যখন তোমরা পশু ক্রয় করবে কুরবানির জন্য, চোখ এবং কান এই দুটো ভালো করে দেখে নেবে। যদি সেই পশুটা কানা হয়, তাহলে সেই পশুকে তোমরা ক্রয় করবে না, তোমরা সেই পশুটা কুরবানি করার জন্য ক্রয় করবে না, সেটা কুরবানি করার জন্য জায়েজ হবে না। ওয়ালা মুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা খারকা ওয়ালা সারমা। আর কানের ব্যাপারে দেখে নেবে 4টে জিনিস, যদি সেই পশুর কানটা সামনের দিকে চিরা থাকে, কাটা থাকে, ওয়ালা মুদাবারাতিন, যদি সেই কানের পিছনের দিকটা কাটা থাকে, ওয়ালা খারকা, যদি সেই কানের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, ওয়ালা সারমা, যদি সেই কানটা সামনে থেকে পিছন পর্যন্ত পুরোটাই ভাড়া থাকে, চিরা থাকে, তাহলে সেই পশু তোমরা কুরবানি করার জন্য ক্রয় করবে না। কে বলছেন? আল্লাহ রাসূল। কাকে বলছেন? তার প্রিয় জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, যখন তোমরা কুরবানির পশু ক্রয় করতে যাবে, তখন ভালো করে চোখ কান দেখে নেবে, কানের এই দোষ ত্রুটিগুলো যেন না থাকে, সামনের দিকে ছেঁড়া, পিছন দিকে কাটা, অসংখ্য ছিদ্র, পুরো কানটাই কাটা, মাঝে মাঝে চেরা আছে, তাহলে অথচ এই কান চেরা ফাটাতে কোনো দোষ ত্রুটি নেই, তো মানুষের ক্ষতি হবে না, সমস্ত শরীর তো ঠিক আছে, সুঠাম দেহ,
কিন্তু এই যে দোষ ত্রুটি আল্লাহ রসুল বলেছেন আপনাকে সেই নির্দেশ পালন করতে হবে। এরপরেও যদি সেই নির্দেশ আমি অমান্য করার পর ওরকম পশু কম টাকায় পেলে না নিয়ে চলে আসলে এবং বিসমিল্লাহ আল্লাহ বলে জবাই করে দেন, কুরবানি হবে না, কুরবানিটা আপনার হবে না। এজন্য যারা পশু ক্রয় করতে যাবেন, হাটে যান বা কোনো ব্যক্তির কাছে যান, অন্তত এই দোষ ত্রুটিগুলো ভালোভাবে দেখে নেবেন যে এই দোষগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোষ ত্রুটির কথা বললেন এগুলোর মধ্যে যদি একটাও সেই পশুর মধ্যে থেকে যায় তাহলে সেই পশু ক্রয় করবেন না, যতই সে কম টাকায় দেখ না কেন। আপনি এমনি নিয়ে এসে তাকে জবাই করে খেতে পারেন, বিক্রি করতে পারেন, তার মাংস কোনো সমস্যা নেই, কিন্তু কোরবানি করা যাবে না। অতএব আমরা যারা পশু ক্রয় করতে যাব খুব ভালোভাবে দেখে নেব, পশুকে যাচাই বাছাই করব। শুধু মাংসটা খাওয়া উদ্দেশ্য না, কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। মাংস তো 12 মাস খাচ্ছি, কুরবানির সঙ্গে মাংসটার কোনো সম্পর্ক নাই। আল্লাহ আপনাকে পরীক্ষা করছে না, এদিকে আমার বান্দা আমাকে কতটা ভালোবাসে, আমি যে কুরবানি করব, আমি যে ত্যাগ স্বীকার করবো কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার ত্যাগ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? সে আল্লাহর জন্য, যিনি হচ্ছেন জগৎসমূহের প্রতিপালক। অতএব আমি যে ত্যাগ স্বীকার করবো, আমি যে কুরবানি করব, সেটা আল্লাহর জন্যই করব, অন্য কারোর জন্য না। আল্লাহর জন্য যে বস্তু কুরবানি করব সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু যে বর্ণনা দিয়েছে সেই রকমই হতে হবে, সুঠাম দেহ হতে হবে, শরীরের মধ্যে কোনো খুঁত থাকলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوجوا الا مسنة। আল্লাহ রাসূল বলছে, শোনো, তোমরা মুসিন্না ব্যতীত কোনো পশু ক্রয় করবেন না। মুসিন্না কোন জন্তুকে বলা হয়? যে পশু দুধের দাঁত ঝরে যাওয়ার পর আবার নতুন করে দাঁত বেরিয়েছে, সেই পশুকে বলা হয় মুসিন্না। তবে এটা উট, গরু, মহিষ এর জন্য। ইল্লা আইয়াশা আলাইকুম, এরপর আল্লাহ রাসূল বলছে, যদি তোমাদের সামর্থ্য না থাকে, দাঁতালো পশু কুরবানি করার মধ্যে যদি ক্ষমতা না থাকে, একটা দাঁতালো উট কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে যাবে, একটা দাঁতালো গরু কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে যাবে, সেই সামর্থ্য তোমার নেই, কিন্তু মনের ইচ্ছা আছে যে আমি কোরবানি করব, মনে আশা আছে, আল্লাহ রাসূল বলছে ইল্লা আইয়াশরা আলাইকুম, যদি তোমার ক্ষমতা না থাকে, সামর্থ্য না থাকে, ফাতাসবাহু জাযাতাম মিনাজ যনি, তাহলে তোমরা একটা জাযা, অর্থাৎ জাযা বলা হয় ওই পশুকে যার বয়স হচ্ছে 6 মাস থেকে 1 বছরের ভেড়া বা দুম্বা ছাগলকে বলা হয়। উট দেওয়ার মতো, গরু দেওয়ার মতো, মহিষ দেওয়ার মতো কুরবানি করার ক্ষমতা নেই, ওরকম দাঁতালো পশু ক্রয় করার ক্ষমতা নেই, কুরবানি দেওয়ার ক্ষমতা নেই, অথচ মনে ইচ্ছা আছে। আল্লাহ রাসূল বলছেন, তাহলে তোমরা যে ভেড়া বা যে ছাগলটার বয়স 6 মাস থেকে 1 বছর হয়েছে, সে দাঁতালো হোক চাই না হোক, তুমি সেই পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। অর্থাৎ ছাগল ভেড়ার জন্য দাঁতালো হতেই হবে, এটা কোনো হাদিস না, এটা বয়সের সাথে সম্পর্ক। যে 6 মাস থেকে যদি 1 বছরের মতো হয়ে যায় ছাগল ভেড়া, তাহলে সেটা কুরবানি করা যাবে। আর বড় পশুর ক্ষেত্রে উট, দুম্বা, মহিষ এইগুলোর ক্ষেত্রে কিন্তু পশুকে দাঁতালো হতে হবে। যারা ছাগল কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, খাসি বা পাঁটি যাই হোক না কেন, এটা মাথায় রাখবেন যে আপনার সেই ছাগল বা খাসি, পাঁটি যাই হোক না কেন, তার বয়স যদি 6 মাস পার হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি সেটা কুরবানি করতে পারবেন, যদি সেই পশুটা নিখুঁত থাকে। যে দোষ ত্রুটির কথা আল্লাহ রাসূল বলে, সেই দোষ ত্রুটি যদি না থাকে, তাহলে অবশ্যই আপনি সেই ছাগলটা কুরবানি করার জন্য রাখতে পারেন। তাতে 6 মাস হোক, 8 মাস হোক, 1 বছর হোক, 1.5 বছর হোক,
হয়তো আমার কাছে অনেক খবর আসছে যে মানুষ 1.5 বছর বয়স হয়ে গেল, আমার ছাগলটা এখনো দাঁতেনি, কুরবানি করা যাবে না? অবশ্যই যাবে। শুধু ছাগল ভেড়ার জন্য এটা জায়েজ, কিন্তু বড় পশুর জন্য নয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে ইল্লা আইয়াশুর আলাইকুম, যদি তোমার ওই রকম পশু কুরবানি করার ক্ষমতা না থাকে, ফাতাজবাহু জাযাতাম মিনাজ যানি, তাহলে তোমরা অন্তত 6 মাস বয়স এরকম একটা ভেড়া কুরবানি করে দাও, এটাই তোমার জন্য যথেষ্ট। অত বড় কুরবানি করার সামর্থ্য আমার নেই, এই সামর্থ্যের মধ্যে এটা হয়ে যাচ্ছে, আপনি এটা কুরবানি করে দেন। অতএব যাদের বাড়িতে ছাগল রেখেছেন, পুষেছেন, শুধু বয়সটা দেখবেন, এখানে দাঁতালোর সাথে কোনো সম্পর্ক নেই। বড় পশুর সঙ্গে ছোট পশুর এটাই হচ্ছে পার্থক্য। বড় পশু হলে আপনাকে মুসলিম না হতে হবে, অর্থাৎ দাঁতালো জন্তু হবে। ওই দাঁতালো যার দাঁতগুলো পরে ঝরে যাওয়ার পর আবার নতুন করে দাঁত বের হয়েছে, সেরকম পশু। আর যদি ছাগল ভেড়া হয় তাহলে তার বয়স 6 মাসের ঊর্ধ্বে হতে হবে, বাস এটুকুই পার্থক্য। বাকি যা দোষ ত্রুটি আছে সেই দোষ ত্রুটি যদি মুক্ত থাকে, কোনো একটা দোষ ত্রুটি যদি পাওয়া যায় বড় পশু বা ছোট পশু, তাহলে সেটা কিন্তু কোরবানি করা যাবে না। হয়তো ছাগল আপনার দেখতে সুন্দর, 1.5 বছর বয়স হয়েছে, কিন্তু খোঁড়া, একটা চোখ কানা, কানটা চিরা আছে, তাহলে করা যাবে না, তাহলে কিন্তু কোরবানি করা যাবে না। আপনাকে পশু পরিবর্তন করতে হবে, পাল্টাতে হবে। এই জন্য খুব ভালোভাবে মাথায় রাখবেন যে এই সমস্ত দোষ ত্রুটিগুলো যদি না থাকে তাহলে আপনি সেই পশুর কোরবানি করুন। আর যদি দোষ ত্রুটি থাকে, হয়তো এমন ছাগল কিনে নিয়ে এসছেন, দেখে হ্যাঁ কানটা একটু ফুটো আছে বা ছেঁড়া আছে, এখন সময় আছে, পরিবর্তন করে নেন। আর যদি মনে করেন না যা হবে হবে এইটাই কুরবানি দেবো, তাহলে কুরবানি হবে না, শুধু মাংস খাওয়া হবে। অর্থাৎ মাংস খাওয়া বা গোস্ত খাওয়াটা বড় কথা না, আল্লাহর নৈকট্য লাভ করবো কুরবানির মাধ্যমে, তার সন্তুষ্টি অর্জন করবো, এটাই উদ্দেশ্য। পরিষ্কার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম পশু কুরবানি করেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা প্রত্যেককে যেন সেরকম পশু কুরবানি করতে পারি এবং সেই কুরবানি করার মাধ্যমে তোমার নৈকট্য, তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। আমাদের সকলকে তুমি এই তৌফিক দান করো। আমা আলাইনা ইল্লাল বালাগ।